আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে এমসিকিউ আসে এবং কেমিস্ট্রি আমরা অনেকেই আছি ভয় পাই। এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা হাজারি স্যারের বইটা লাইন বাই লাইন পড়ি না। এখন আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা এবং ওই টপিক থেকে প্রতিটা জিনিস পড়ানো। প্রথমে হচ্ছে আমার যে নোট আছে সেই নোটটা তোমাদের পড়াবো। তারপরে হচ্ছে সেখানে হচ্ছে বিভিন্ন নেমনিক বা ছন্দের মাধ্যমে বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা জিনিস তোমাদের মুখস্থ করায় দিব। তারপরে দাগানো বই, আমাদের যে হচ্ছে হাজারি স্যারের বইটা আছে সেটা দাগানো আছে, সেটা দেখাই দিব যে কোথা থেকে কি পড়ালাম। আর লাস্টে হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করবো, মেডিকেল আসা কোশ্চেন, যেন তোমাদের কনফিডেন্সটা গ্রো করে। আসো আমরা শুরু করি। আজকে আমাদের আগের ভিডিওতে আমাদের 1.4 টপিকটা শুরু করছিলাম, কিন্তু ওইটা ভিডিওতে বেশ বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা ভেঙে ভেঙে দুটা করতেছি। তো আজকের ভিডিওতে আমরা মেনত 1.4.3 আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি এটা নিয়ে পড়বো। আর হচ্ছে 1.5 কনিক্যাল ফ্লাক্স, ওয়াশ বোতল, বুলেট, পিপেট ব্যবহারের কৌশল, এগুলা নিয়ে পড়বো। ঠিক আছে। সো ফার্স্টে এই যে ছকটা তোমাকে দেখাচ্ছি, এই ছকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ছক এই চ্যাপ্টারের জন্য। তুমি যদি এই ছকটা পড়ো সুন্দর করে, তোমার এই ওইটুক টপিক থেকে আর কোনো কোশ্চেন ইনশাল্লাহ আটকাবে না। এবং এই টপিক থেকে দেখো 2বার মেডিকেল কোশ্চেন চলে আসছে। ঠিক আছে। তো এই ছকটা তোমাকে পড়ায় দিই, তারপরে তুমি বই পড়ো, দেখো তোমার জন্য কতটা সহজ হয়। প্রথমে দেখো মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার নিয়ে পড়বো, তারপরে কনিক্যাল ফ্লাক্স, বুরেট, আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স আর পিপেট, মোট 1 2 3 4 5টা জিনিস নিয়ে আমরা পড়বো। ঠিক আছে। তা আসো আমরা মেজারিং সিলিন্ডার বা মেসি দিয়ে পড়া শুরু করি। আগের ভিডিও যারা দেখছো সেখানে দেখছো আমি পড়াইছি যে তরল হচ্ছে তোমার সেকেন্ডারি পদার্থ মাপার জন্য মেসি ইউজ করা হয়, মানে মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়। ওকে, এটা মনে রাখবো। যেমন এই দেখো তরল তোমার হচ্ছে সেকেন্ডারি পদার্থ, এই সিল কিন্তু সেকেন্ডারি পদার্থ। মনে পড়ে পড়াইছিলাম যে সি থাকবে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে, শুধু একটা ব্যতিক্রম যে এই সিএল সি থাকা সত্ত্বেও সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো যারা আগের ভিডিওটা দেখোনি সেখানে দেখে আসতে পারো। ঠিক আছে, যাদের কোনো সমস্যা আছে। তো দেখো প্রাইমারি মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। এখন তোমার কোশ্চেনে কি করবে দেখো, কোশ্চেন তোমাকে এভাবে করলো 0.1 ml ACL দ্রবণ পরিমাপের জন্য তুমি কোনটা ইউজ করবা। তোমাকে 1 2 3 4 মনে করো অপশন দিয়ে দিল। তোমাকে আমি এখানে লিখে রাখছি দেখো, কোশ্চেনে ঘনমাত্রা দেখা মাত্রই মাপন সিলিন্ডার, তুমি আর কোনো দিকে তাকাবাই না। তোমাকে কোশ্চেনে এই যে ঘনমাত্রা দিয়ে দিছে, ঠিক আছে, ঘনমাত্রা দেখা মাত্রই মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার। যে আমার কথা বিশ্বাস না হয়, অনুশীলনীতে ঠিক সেম দেখো এই কোশ্চেনটা মনে হয় অনুশীলনীর সেম একটা কোশ্চেন আছে, সলভ করবা। ঠিক আছে। এবং এটা মেডিকেলও বিশালে আসছে, আমি একটু মানে মেডিকেলের কোশ্চেন সলভ করলে ওখানে দেখাবো। তো এটা সব করি বাকি জিনিসগুলা, যে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার তুমি কোশ্চেনে যদি ঘনমাত্রা দেখো তাহলেই তুমি এটা মারবা। সেকেন্ড কথা হচ্ছে এটা নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ করা যায় এখানে। ঠিক আছে, গাঢ় অ্যাসিড আর পানি পরিমাপ করা যায় নির্দিষ্ট আয়তনে, এবং সর্বনিম্ন কতটুকু মাপা যায় এটা তোমাকে মনে রাখতে হবে, 1 ml। ঠিক আছে, সর্বনিম্ন তুমি 1 ml মাপতে পারবা মেজারিং সিলিন্ডার দিয়ে, মেসি দিয়ে। ওকে। সো আমাদের মেজারিং সিলিন্ডার পড়া শেষ। সেকেন্ড পড়া হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আসো, কনিক্যাল ফ্লাক্সে আমরা মোটামুটি 250 ml পর্যন্ত মাপতে পারি। এখন তোমাকে একটা ছন্দ আগে শিখাই দিই, তারপরে তোমাকে জিনিসটা দেখাই। দেখো টিকেবি, ঠিক আছে, এটা হচ্ছে আমি এভাবে মনে রাখছিলাম যে আমার এক ফ্রেন্ড ছিল, ও খুব এই কথাটা বলতো যে তোমরাই খেলো ভাই। তো তোমরাই খেলো ভাই, টিকেবি, তোমরা টিকেবি মনে রাখতে পারো। টিতে হচ্ছে টাইট্রেশন, টাইট্রেশন করে দুইজন, তোমার বই অনুযায়ী দুজন হচ্ছে টাইট্রেশন করে কে কে, কনিক্যাল ফ্লাক্স আর এটা হচ্ছে বুলেট। এখন দুইটাই তো তোমার হচ্ছে টাইট্রেশন করে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে দেখো বুরেট, বুরেট মনে রাখবা, বুরেট মানে হচ্ছে বুয়েট, বুয়েট মানে সূক্ষ্ম, এভাবে মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখতাম যে বুরেট মানেই বুয়েট, আর বুয়েট মানে সূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে মনে করে কাজ করে, বা হচ্ছে এরকম মনে রাখতে পারো যে, তাহলে দেখো সূক্ষ্ম মানে কি তোমার কম, মানে 25 ml আর 50 ml নিয়ে তারা কাজ করে বুলেট, কিন্তু কনিক্যাল ফ্লাক্স করে বেশি, 250 ml নিয়ে কাজ। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স এখানকার, বুলেট কম নিয়ে কাজ করে, কনিক্যাল ফ্লাক্স বেশি নিয়ে কাজ করে, কিন্তু দুটাই আবার টাইট্রেশন করে। ঠিক আছে। এই বুয়েট বা বুলেট মানে মনে রাখবা সূক্ষ্ম। ওকে। আচ্ছা, তাহলে দেখো কনিক্যাল ফ্লাক্স কি মোর বলছি, তোমরাই খেলো ভাই মানে টিকেবি মানে টাইট্রেশন শেষ, এটা হচ্ছে 250 ml পরিমাপ করা যায়। দেখো বুরেট, বুরেট মানে কি মনে রাখবা, বুরেট মানে মনে রাখবা হচ্ছে বুয়েট, বুয়েট মানে কি সূক্ষ্ম। এই দেখো টাইট্রেশন তো করবেই, অথবা সূক্ষ্মভাবে আয়তন পরিমাপের কথা যদি তোমাকে কোশ্চেনে বলে যে সূক্ষ্মভাবে আমি আয়তন পরিমাপ করবো কোনটা দিয়ে, অবশ্যই হবে বুরেট। সো তোমাকে আমি টুটি পয়েন্টে ধরাই দিচ্ছি যে কোন জায়গায় তুমি ভুল করতে পারো, সূক্ষ্ম, এটা দিয়ে তোমার কোশ্চেন আসবে। সূক্ষ্ম মানে কি, বেশি সূক্ষ্ম, এই দেখো 0.1 ml, তুমি কিন্তু মেজারিং সিলিন্ডারতে 1 ml মাপতেছিল, কিন্তু এখানে তুমি সর্বনিম্ন 0.1 ml মাপতে পারবা। আর একটা কথা, ml ও চা, সেন্টিমিটার কিউব তাই, এখানে হচ্ছে প্রতি ভাগের আয়তন হচ্ছে 0.1 ml বা 0.1 সেন্টিমিটার কিউব। ওকে। এটা কি করবো, তুমি 250 ml বা 50 ml সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করা যায়, শেষ কথা।
এরপরে আসো আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। এটা তোমার বিভিন্ন দেওয়া আছে, যেমন 100, 250, 500 আর 1। ঠিক আছে, 100, 250, 500 আর 1 ডিএম কিউব। ওকে, এখন তোমাকে যখনই বলবে প্রমাণ দ্রবণ তৈরিতে বা নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরিতে, প্রমাণ দ্রবণ যখন তোমাকে বলবে তখন তোমার আয়তনিক ফ্লাক্স চলে আসবে। ঠিক আছে, আমি এটা পিভি দিয়ে মনে রাখতাম। পি তে হচ্ছে প্রমাণ দ্রবণ আর ভি তে হচ্ছে ভলিউম ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। ওকে, পিভি শেষ। পিপেট, এটা নিয়ে তোমার মেডিকেলের কোশ্চেন চলে আসছে। মনে করো তোমার কাছে এখানে একটা দ্রবণ আছে, ঠিক আছে, এই দ্রবণটাকে তুমি এই পাত্রে নিবা, এখান থেকে এখানে নিবা, কিসের মাধ্যমে নিবা? তুমি পিপেটের মাধ্যমে নিবা। দ্রবণ স্থানান্তরের জন্য পিভট ব্যবহার করা হয়। এটা তোমার 0.5 থেকে 50 ml, এটা মনে রাখতেই হবে। এইটা 0.5 থেকে 50 ml, ঠিক আছে, এতটুকু তুমি এখান থেকে নিতে পারবা এই ইয়েটা দিয়ে। এটা তোমার মনে রাখতে হবে, পিপেট। আচ্ছা, এখন আসো আমরা পরে চলে যাই, বই দেখাই দিই। দেখো আয়তনিক বিশ্লেষণে 1.4.3, এটা দিয়ে আমরা শুরু করতেছি। এখন তোমার এই যে এটা তোমাকে বলছি, এগুলা অবশ্যই অবশ্যই পড়বা। ঠিক আছে, এই কোশ্চেন গুলো সলভ করবে, উপরে দরকার হলে লিখে রাখবা কোনটা কি আনসার। ঠিক আছে, এটা সহজ। 0.301 আগের ভিডিওতে বলে দিছি কিভাবে এটা পড়বা। আচ্ছা, এরপরে দেখো মেজারিং সিলিন্ডার। কি বলছি মেজারিং সিলিন্ডার দিয়ে? তোমার এই দেখো, এই যে সর্বনিম্ন 1 ml তরল মাপা যায়। ঠিক আছে, এটা বাদেও তোমার কি ঘনমাত্রা দেখলেই তুমি এটা মারবা। আয়তনিক ফ্লাক্স, ঠিক আছে, এই দেখো এই যে এখানে তোমার মাপগুলো দেওয়া আছে। এটা বাদেও তোমার কি বলছে? যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে, প্রমাণ দ্রবণ বললে কি মারবা? এই যে আয়তনিক ফ্লাক্স। আমি বলছি কি পিভি মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, এই দেখো বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন কত পড়াই দিছি, 0.1 কিন্তু। ঠিক আছে, নট 1 বা 0.01ও না। ঠিক আছে, এগুলো না, তোমার কিন্তু 0.1 ml, এটা কিন্তু তোমাকে পড়াই দিছি। সো এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই সলভ করবা। এই দেখো বুলেট, এই দেখো তোমার একদম বোল্ড হরফে লেখাই আছে। ওকে, এবং এটা কি করা হয়? টাইট্রেশনে ব্যবহার করা হয়। বললাম না, তোমরাই খেলো ভাই, এই যে টাইট্রেশন কাজে ব্যবহার করা হয়। পিপেট, পিপেট কি বলছি? দ্রবণ স্থানান্তর, এবং এটা কত? 0.5 ml থেকে 50 ml। ওকে, সহজ পড়া এগুলা। এগুলা পড়বা এখান থেকে। বিকার রিডিং পড়বা, বিকারে তেমন কিছু নাই। আচ্ছা, এই দেখো কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশনে ব্যবহার করা হয়। সো টাইট্রেশন কোন কোন দুইটা? তোমরাই খেলো ভাই। ঠিক আছে, টি কে বি। ওকে, ওয়াশ বোতল। ওয়াশ বোতলটা কি দিয়ে পরিষ্কার করবা? দেখো ক্লিনিং মিশ্রণ মানে কি? এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডে K2CR2O7 মানেই, দেখো প্রথম ভিডিওর কথা মনে করো, কি বলছিলাম? সর্বোত্তম রিস্ক তালাশ করো মানে কি? সর্বোত্তম পরিষ্কারক কোনটা? তালাশ করো। করোতে ক্রমিক অ্যাসিড মিশ্রণ। আর তালাশে কি বলছিলাম? তাপ উৎপাদী। যারা দেখো নাই প্রথম ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এইগুলো গেল। এই যে সর্বোত্তম রিস্ক তালাশ করে এখানে লিখে রাখছি। সর্বোত্তমটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটা তোমার পরিষ্কারক মিশ্রণ। তালাশতে হচ্ছে তাপ উৎপাদী, দন্ত সাথে সবুজ হওয়া যাবে না। আর করতে হচ্ছে কি? যে ক্রমিক অ্যাসিড মিশ্রণ। ওকে, এটা কিন্তু তোমার মেডিকেলও আসছে, যে বুলেট পরিষ্কারের প্রণালী। আচ্ছা, এরপরে আছে হচ্ছে, এটা রিডিং করবা, তেমন কিছু নাই। আসো আমরা এমসিকিউ গুলো সলভ করি। ওকে, দেখো কি বলছে? 0.1 ml HCl দ্রবণ প্রস্তুতির জন্য ঘনকৃত HCl পরিমাপ করতে ব্যবহার করা হয় কোনটি? তোমাকে আমি কি বলছি? দেখো এটা মেডিকেলও আসছে। ঘনমাত্রা দেখা মানে মেসি, মানে মেজারিং সিলিন্ডার। দ্রবণ স্থানান্তরের জন্য নিজের কোনটি ব্যবহার করা হয়? ডেন্টাল 19-20 আসছে। কোনটা বলো? পিপেট, খুবই সিম্পল। ওকে, এটা তোমার কি ছিল? মেজারিং সিলিন্ডার। এটা তোমার পিপেট। এরপরে দেখো বুলেটের 50টি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? তোমার এই 50 বলুক, 100 বলুক, 1 কোটি বলুক, তোমার ক্ষুদ্রতম ভাগের আয়তন মানে এইটা, 0.1 সেন্টিমিটার কিউব অথবা 0.1 ml। ঠিক আছে, আচ্ছা, পিপেটের সাধারণ আয়তন কত? এটা কিন্তু তোমাকে পড়ালাম, 0.5 থেকে 50 ml। ওকে, নট 0.5 থেকে 5 ml, এইটা অ্যান্সার। একটি নির্দিষ্ট আয়তনের যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? তোমাকে আমি কি বলছি বলতো? প্রমাণ দ্রবণ, এই কথাটা যেখানেই পাবা মানেই তোমার আয়তনিক ফ্লাক্স। মানে কি বললাম? পিভি পড়লাম না? পি তে প্রমাণ দ্রবণ, ভি তে ভলিউম ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। ভলিউম মানে তো আয়তন। এরপরে দেখো ভলিউমেট্রিক অ্যানালাইসিসে কোনটি ব্যবহার করা হয়? বলো। টাইট্রেশন। ভলিউমেট্রিক অ্যানালাইসিস মানে কি? দেখো তোমরাই খেলো ভাই, মানে কি? টাইট্রেশন, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, আর হচ্ছে বুলেট। এটাই মনে হচ্ছে তোমার ভলিউমেট্রিক অ্যানালাইসিস। ঠিক আছে, বুলেটের পরিষ্কারের সর্বোত্তম কি বলছিলাম বলো তো? সর্বোত্তম রিস্ক তালাশ করো। দেখো সতে সর্বোত্তম পেয়ে গেছি, করতে ক্রমিক অ্যাসিড। এই তো শেষ। সো কোনো এমসিকিউ তোমার জন্য কঠিন হবে না ইনশাল্লাহ, যদি একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আমি চেষ্টা করবো প্রতিদিন এরকম প্রত্যেকটা টপিকের ভিডিও বানানোর, যেন তোমাদের জন্য সহজ হয় এবং তোমরা সহজে এমসিকিউগুলো সলভ করতে পারো, এবং কেমিস্ট্রি প্রতি যে ভয় আছে সেটা যেন দূর হয়, এটারই চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।